আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আর একটা রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। আর আজকে রান্না করব রুই মাছের মাথা দিয়ে পুঁইশাক দিয়ে রান্না। আর এটা হচ্ছে হাইব্রিড জাতীয় একটা পুঁইশাক, কিন্তু গ্রাম থেকে আনা। এটা হচ্ছে পানের বড় যে হয়ে থাকে এই পুঁইশাকটা, আমাদের পানের বড় যে হয়েছে, আর আমার আব্বু এনেছে এই পুঁইশাকটা গ্রাম থেকে। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখাচ্ছে পুঁইশাকটা, অনেকটা সুন্দর দেখতেও, যেরকম সুন্দর দেখাচ্ছে খেতেও কিন্তু দারুণ হয়েছে। আর কিভাবে রান্না করলে এই পুঁইশাকটার কালার এবং রান্না দুটোই খুব ভালো হয়, খেতেও দারুণ হবে এবং কালারটাও যাতে সুন্দর থাকে, তো এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন, সাথেই থাকুন। পুঁইশাকটা কিন্তু আমি সুন্দরভাবে কুটে ধুয়ে নিয়েছি, এটা দেখালাম না। আর রুই মাছের মাথাটাও কিন্তু আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর চলে আসলাম রান্নায়। তো আমি কিন্তু রুই মাছের মাথাটা হলুদ, লবণ, মরিচের গুঁড়ো দিয়ে তেলে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তো ভেজে তুলে নিয়ে তারপর এখানে আমি পেঁয়াজ, রসুন বাটা আর জিরা বাটা দিয়েছি। তারপর দিয়েছি কিছুটা হলুদ, কিছুটা মরিচের গুঁড়ো অল্পটা দিয়েছি, যেহেতু আমি এখানে কাঁচামরিচ পেস্ট করা এটা দিয়েছি। আর হচ্ছে কাঁচামরিচ আস্তও দিয়েছি 4টা। তো খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা কষাতে হবে, আহামরি কোনো মশলা না। আর যেহেতু শাক রান্না, কাঁচামরিচটা দিলে কি স্বাদটা মনে হয় দ্বিগুণ বেড়ে যায়, গুঁড়ামরিচের পরিমাণটা কম দিতে হয়, আর না দিলেও হয়। কিন্তু আমি একটু হালকা কালারের জন্য সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো দিয়েছি। আর কাঁচামরিচের পেস্টটা এটা আমার ফ্রিজে করা ছিল, বেশি করে কাঁচামরিচ আনা হয়েছিল, নষ্ট হয়ে যাবে, তাই ব্লেন্ডারে হচ্ছে পেস্ট করে রেখেছিলাম। যখন যতটুকু প্রয়োজন হয় এভাবে বের করে রান্না করা যায়। তো বন্ধুরা, এইভাবে আপনারাও করে রেখে দিতে পারেন, প্রয়োজন মতো যে কোনো রান্নায় ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি আর সামান্য একটু পানি দিয়েছি। এখন আমি ডাঁটাগুলোকে আবার ভালোভাবে কষিয়ে নেব এবং শাকটা আলাদা রেখেছি, শাক আর ডাঁটা আলাদা আলাদা কিন্তু আমি ধুয়েও নিয়েছি। তো এখন আমি ডাঁটাটা দেব, যেহেতু এটা মোটা অনেক, দেখতেই পাচ্ছ। তো ডাঁটাটা কিন্তু এক একটা আমি 2 ফালি করে নিয়েছি। আর এখন আমি ডাঁটাটা আগে খুব সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নেব। আর মশলাটা যত ভালো কষানো হবে ততই কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আর এভাবে কিন্তু চিংড়ি মাছ, ইলিশ মাছ দিয়ে পুঁইশাক রান্না করলে খেতে কিন্তু খুবই মজা হয়। তো আমার মন চাইছে যে আমি রুই মাছের মাথা দিয়ে রান্না করব। ইলিশ মাছ, চিংড়ি মাছ দিয়ে অবশ্য পুঁইশাক দিয়ে বেশি খাওয়া হয়, তো রুই মাছটা দিয়েও কিন্তু অনেক মজা। বন্ধুরা, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, অনেকটাই কিন্তু মজা হয়। এমনিতেও এই শাকটা খুব মিষ্টি হয়। আর আমি যেভাবে রান্না করছি, যারা নতুন গৃহিণীরা আছেন অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর এই পুঁইশাক রান্নাটা কিন্তু খেতে সত্যিই খুবই মজা হয়েছিল বন্ধুরা। তো এই পর্যায়ে কিন্তু আমি এখন ভাজা যে রুই মাছের মাথাটা, এটা আমি কিন্তু দিয়ে নিলাম। আস্ত রাখলে হবে কি, ভালোভাবে ভাজাও হবে না, কাঁচা কাঁচা একটা গন্ধ আসবে। তো এই কারণে কিন্তু ছোট ছোট টুকরো করে ভেজে নিয়েছি। তারপরে কিন্তু দেখো, এখন আমি কিন্তু এই যে মশলার সাথে এবং ডাঁটার সাথে এখন খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর যখন এই ডাঁটাটা মানে 60% হয়ে যাবে, তখন কিন্তু আমি পুঁইশাকটা দিয়ে দেব। পুঁইশাকটা যেহেতু বেশি একটা রান্না করার দরকার হবে না, আর বেশি রান্না করলে কিন্তু এটার কালারটাও নষ্ট হয়ে যাবে, মানে পেকে যাবে, তখন খেতেও ভালো লাগবে না, একটা টক টক ভাব আসবে। তো এটা বুঝে কিন্তু রান্না করতে হবে। তো এই কারণে ডাঁটাটা কিন্তু আমি আগে দিয়ে নিয়েছি। তোমরা বুঝতেই পেরেছো, যারা পুরানো গৃহিণী আছো আর নতুন যারা আছো তারা অবশ্যই আমি যেভাবে রান্না করতেছি এটা ফলো করে রান্না করতে পারো। আমি কথা দিচ্ছি, খেতে কিন্তু দারুণ হবে। তো বন্ধুরা, তোমরা যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত এসে গেছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে পারেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন, যাতে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আকারে পৌঁছে যায় সবার আগে আপনাদের কাছে।
তো বন্ধুরা আমি কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি শাকটা, ডাঁটা এবং মাছের মাথার সাথে, দেখতেই পেলেন। তো আমি কিন্তু এভাবে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আপনাদের কাছে এই মুহূর্তে একটা আমি টিপস শেয়ার করব, সেটা হচ্ছে আপনারা যদি এই শাকের কালারটা ধরে রাখতে চান তাহলে কিন্তু 1 চিমটি এখানে চিনি দিতে পারেন, তাহলে কিন্তু শাকের কালারটা বজায় থাকবে এবং সুন্দর দেখাবে। তো আমি কিন্তু এখানে কোনো রকম চিনি দেই নাই, এমনিতেই শাকের কালারটা সুন্দর ছিল এবং সুন্দর দেখাচ্ছে। আর আমি কিন্তু কিছুটা লবণ দিয়ে নিয়েছিলাম বন্ধুরা। আর এখানে আমি খুব সামান্য পরিমাণে পানি দেব, গরম পানি, ঠান্ডা পানি কিন্তু দেয়া যাবে না। যদি দেখেন যে না এখানে পানি প্রয়োজন শাকটা সিদ্ধ করার জন্য, তখনই একটু পানি দেবেন, তাছাড়া কিন্তু পানি দেবেন না। এমনিতে তো শাক থেকে পানি বের হয়। তারপর যারা বেশি ঝোল পছন্দ করেন তারা একটু পানিটা বেশি দেবেন, বেশি বলতে বুঝে দেবেন। আমি এই শাকটায় আমি বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখা থাকবে। তো এটা বুঝেই কিন্তু আমি একটু পানি দিয়েছি, গরম পানি। আর অবশ্যই কিন্তু গরম পানি দিবেন, ঠান্ডা পানি না। তো বন্ধুরা আমার কিন্তু কথা বলতে বলতে শাকটা কিন্তু রান্না হয়ে গেছে। তো বন্ধুরা আজকের রান্নাটা কেমন হলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন অন্য কোনো রেসিপি বা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।